বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আকরাম হোসেন, সহকারী শিক্ষক, ইসলামী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, ত্রিশাল, ময়মনসিংহ। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে তোমরা সকলেই ভালোই আছো। আমিও তোমাদের দোয়ায় ভালোই আছি, আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের সাধারণ বিষয়ে বৃত্ত সম্পর্কিত বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। একটা বৃত্তের বহিস্থ বিন্দু হতে বিদুক্ত বৃত্তে যেটা স্পর্শক টানা হয়, ওই বিন্দু হইতে স্পর্শ বিন্দুদের দূরত্ব সমান। এটা আমরা কীভাবে দেখাবো? দেখো, যে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তে দুটা স্পর্শক আসলে ওই বিন্দু হতে স্পর্শ বিন্দু ওই দূরত্ব সমান। পূর্বেও তোমাদের বলা হয়েছে যে বৃত্ত বলতে কি বুঝো, তোমরা সকলেই জানো। তারপর আমি আবার বলে দিচ্ছি, একটা নির্দিষ্ট স্থির বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্ব বজায় রেখে কোনো বিন্দু যে আবদ্ধ পথ চিত্রিত করে তাকে বৃত্ত বলে। প্রত্যেকে লিখে নাও যে বৃত্তে একটা নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্ব বজায় রেখে কোনো বিন্দু যে আবদ্ধ পথ চিত্রিত করে তাকে বৃত্ত বলে। বৃত্তের স্পর্শক বলতে কি বুঝো? বৃত্তের স্পর্শক বলতে আমরা কি বুঝি? তোমরা লিখে নাও, বৃত্তের পরিধির যে কোনো বিন্দুতে অঙ্কিত লম্বকে স্পর্শক বলে। কি বলছি? বৃত্তের পরিধির যে কোনো বিন্দুতে অঙ্কিত লম্বকে বৃত্তের স্পর্শক বলা হয়। তাহলে তোমরা অবশ্যই জানো বৃত্তের পরিধি কাকে বলে। বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে পরিধি বলা হয়। একটা বৃত্তের বহিস্থ বিন্দু থেকে যদি আমরা বৃত্তের মধ্যে দুটা স্পর্শক অঙ্কন করি, ওই বিন্দু হতে স্পর্শ বিন্দুদের দূরত্ব সমান। লক্ষ্য করো, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে বহিস্থ বিন্দু পি হতে পি এ এবং পি বি দুটা স্পর্শক। কি বলছি? যে ও কেন্দ্র বিশিষ্ট, আমরা যদি বৃত্তের নাম দিয়ে দিই তাহলে এখানে বলবো এবিসি বৃত্তের বহিস্থ বিন্দু। বহিস্থ বলতে কি বলা হয়েছে? বৃত্তের বাহিরে অবস্থিত যে কোনো বিন্দু। এই বহিস্থ বিন্দু পি হতে পি এ এবং পি বি দুটি স্পর্শক। প্রমাণ করতে হবে যে পি এ ইকুয়াল টু পি বি। কিভাবে আমরা এটা প্রমাণ করব? প্রমাণের সাথে আমরা এখানে কি দেখো, ও এ এবং ও বি, এই যে কি ও পি যোগ করি। কি কি যোগ করছি এখানে? ও এ যোগ করলাম, ও বি যোগ করলাম, ও পি যোগ করি। প্রমাণ। যেহেতু বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি, ও এ এটা কি? বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ তাহলে বলতে কি বুঝো? যে কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলা হয়। দূরত্বটা কিন্তু হইতে হবে কেন্দ্র হতে। তাহলে এখানে ও এ যদি বৃত্তের ব্যাসার্ধ ধরি আর পি এটা কি
বৃত্তের স্পর্শ। তাহলে আমরা জানি অঙ্কিত লম্ব স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর অঙ্কিত ব্যাসার্ধ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। তাহলে আমরা কি বলতে পারি PA লম্ব PA, তাহলে কি বলতে পারি আমরা PA উপর এক সমকোণ। তাহলে আমরা কি জানলাম বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত লম্ব স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর যে কোনো বিন্দুতে বৃত্তের যে কোনো বিন্দুতে যদি আমরা অঙ্কিত স্পর্শটা অঙ্কন করি না কেন তা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। তাহলে এখানে ওই যেহেতু লম্ব তার মানে PA ও কোণ এক সমকোণ, তদ্রূপ আমরা বলতে পারি ও বিন্দু লম্ব PB ও কোণ এক সমকোণ। তাহলে এখানে আমরা কি জানলাম যে PA ও কোণ এক সমকোণ আর PB ও কোণ এক সমকোণ। তোমরা তাহলে এখানে কয়টা ত্রিভুজ পাইছো? অবশ্যই আমরা দুইটা ত্রিভুজ, একটা হলো POA আর একটা হলো POB। তাহলে এই দুটো কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কিভাবে সর্বসম হয় তোমরা প্রত্যেকেই জানো। যখনই আমাদের ত্রিভুজের কন্ডিশন আসবে পাশাপাশি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্তটা আমাদের মনে রাখতে হবে। তোমরা তো জানোই কয়টা উপায়ে ত্রিভুজ সর্বসম হয়, পূর্বেও তোমাদের পড়ানো হয়েছিল। 4টি পন্থায় বা 4টি উপায়ে ত্রিভুজ সর্বসম হয়। তার মধ্যে একটি হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি অতিভুজ আর একটা বাহু, অপর সমকোণী ত্রিভুজের অতিভুজ আর একটা বাহু যদি সমান হয় তাহলে আমরা কিন্তু ত্রিভুজ দ্বয় সর্বসম বলতে পারি। তাহলে এখানে যদি আমরা